কয়েক ফুট লম্বা সেই মাছ। আমি দেরি না করে তক্ষুনি টোটা দিয়ে আঘাত করলাম, আর টোটাটি সেই মাছের পিঠে ঢুকে গেল। আমি যেই না মাছটি ধরতে যাব, দেখি টোটায় মাছ নেই, পাশ দিয়ে চলে যাচ্ছে। কোনোভাবে ছুটে গিয়ে আবারও আঘাত করলাম, কিন্তু আঘাত মাছের গায়ে লাগেনি। এভাবে কয়েকবার আঘাত করার পর মাছটি নিচের দিকে চলে যায়। আমি তাকে অনুসরণ করে দেখি নিচের ক্ষেতে স্থির হয়ে লেজ নাড়াচ্ছে। স্বচ্ছ পানিতে স্পষ্ট দেখতে পেলাম কোনো আঘাতের চিহ্ন নেই। বিষয়টাকে রাতের বেলার ভুল ভেবে আঘাত করলাম, কিন্তু এবারও মিস। এভাবে এর পেছনে পেছনে আমি প্রায় 2.5 ফুট পানির নিচে নেমেছি। তখন আমার হুঁশ হলো এবং আমি দেখি এই মাছ আরো বিশাল আকার ধারণ করছে। পানিতেও বিশাল পিঠ দেখা যাচ্ছে এবং আমাকে লেজ দিয়ে ঝটকায় পুরো পানিতে ডুবিয়ে দেয়। আমি তখন বুঝে গেছি আজকে কার পাল্লায় পড়েছি। পানি থেকে ডাঙায় যাওয়ার চেষ্টা করলে কে যেন আমার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এবং সজোরে চিৎকার করতে থাকি, আমি কে আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু এত রাতে আশেপাশে কেউ ছিল না। আমি ধরে নিয়েছিলাম আজকে বুঝি আর বাঁচা গেল না। যত দোয়া কালাম জানতাম পড়তে থাকলাম এবং প্রাণপণে সামনের দিকে এগোতে চেষ্টা করলাম, কিন্তু আমার পা ক্রমশই নিচের দিকে তলিয়ে যাচ্ছে। বুক সমান পানিতে চলে গিয়েছিলাম আমি। ঠিক ওই মুহূর্তে গ্রামের মসজিদ থেকে ফজরের আজান কানে ভেসে আসলো। ঠিক তখনই সব স্তব্ধ হয়ে গেল, কেমন যেন নীরব। আমার পাও ছেড়ে দেয় অসল্লি হাতটা। আমি কোনো রকম পাড়ে উঠে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম সেই কাদামাটিতেই। ঘুম ভাঙতে দেখি শরীরে প্রচন্ড জ্বর। প্রায় 10 ঘন্টার মতো ঘুমিয়েছি আমি। সকালে বীরের ধারে গ্রামের লোকজন ছেড়ে গিয়েছিল জাল তুলতে। তারাই আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আল্লাহর অশেষ রহমত ছিল বলেই হয়তো পিশাচের হাত থেকে বেঁচে ফিরেছি ওই দিন। মামার মুখ থেকে এই ঘটনা শুনে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। কি হতে চলেছিল আমার সাথে তাহলে? হাসান মামার সময় মতো না আসলে কি হতে পারত সেদিন? ভেবেই কয়েকটা দিন মাথা ব্যথা ছিল।